ফুল, ফল আর নানা গাছগাছালিতে ঘেরা খুলনার ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স। বিশ্বকবির জন্মবার্ষিকীতে এই কমপ্লেক্স ঘিরে দর্শনার্থীদের ভিড়। 2 তলা বিশিষ্ট ভবনের নিচতলায় রয়েছে রবীন্দ্রনাথের লেখা বই, পাঠকক্ষ, পেইন্টিংস, হস্তলিপি ও পাণ্ডুলিপির সংগ্রহ। দেয়াল জুড়ে আছে বিশ্বকবির জীবন ও সাহিত্যকর্মের নানা তথ্য। বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারও তার স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি দক্ষিণডিহিতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো কমপ্লেক্স এলাকা। বর্তমানে এখানে সীমিত পরিসরে রয়েছে একটি ছোট লাইব্রেরি, সংগ্রহশালা, মৃণালিনী মঞ্চ ও শিশু পার্ক। পাশাপাশি রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর স্মৃতিচিহ্ন টানছে দর্শনার্থীদের নজর। আমরা খুলনা সদর থেকে আসছি, খুব ভালো লাগছে, এই প্রথম আসলাম আমরা এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি, তার সম্পর্কে তাকে কিছু কথা বলার জন্য, বিষয় জানার জন্য, যাতে পরবর্তীতে সেও উদ্বুদ্ধ হয়ে এখানে আসতে পারে। রবীন্দ্রনাথ শ্বশুরবাড়িতে আজকে আমি প্রথম আসছি, আমার অনেক ভালো লাগছে। এখানে এর আগেও কয়েকবার আসছি, আসলে নতুন করে কিছু যে দেখছি তা না, অনেক আমার হাজবেন্ড এখানে চাকরি করেন বিধায় আমার প্রায়ই এখানে আসা হয়। বিশ্বকবির বর্ণাঢ্য জীবন উঠে আসে জন্মবার্ষিকীর আলোচনা সভায়। সভায় প্রধান অতিথি আইনমন্ত্রী আসাদুজ্জামান বিশ্বকবি রবীন্দ্রনাথকে শান্তি, মানবতা ও বাঙালি সংস্কৃতির অন্যতম পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠায় তার অবদানের কথাও তুলে ধরা হয়। বাংলা ভাষাভাষী মানুষের জীবনে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমাদের কাছে এক অনন্য উপাদান, যা আমাদের সব সময় প্রেরণার উৎস হয়ে থাকে। আপনারা জানেন, রবীন্দ্রনাথ যে সময়ে জন্মেছিলেন সে সময়টা ছিল রবীন্দ্রময়। সে সময়টা ছিল বিশ্বের দেশে দেশে মহৎ এবং মহান ব্যক্তিদের জন্মের সময়। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ১৯৯৫ সালে দখলমুক্ত করা হয় দক্ষিণডিহির এই ঐতিহাসিক বাড়ি। পরে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে যায়। পরিকল্পনা ছিল এখানে গড়ে তোলা হবে পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র, আধুনিক অডিটোরিয়াম, সংগ্রহশালা, রেস্ট হাউস ও পর্যটন অবকাঠামো। ৩ দশক ধরে নানা পরিকল্পনার কথা শোনা গেলেও এখনও অপূর্ণাঙ্গ দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্স। তবে জন্মজয়ন্তীর এই আয়োজন ঘিরে আবারও প্রত্যাশা জেগেছে, একদিন হয়তো দক্ষিণডিহি হয়ে উঠবে বিশ্বকবির স্মৃতি বিজড়িত সাংস্কৃতিক ও আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।